এই গুড়াউত্রা নদীর বুকে আজ আমি চষে বেড়াবো একটি নৌকা ভাড়া নিয়ে, আর সঙ্গে তো অবশ্যই আপনারা আছেন। পাটুলি ফেরিঘাটে খুব পুরনো একটি ডগ আছে, রেল ডগ। সেই জায়গা থেকে আমি আমার যাত্রা শুরু করলাম। এখানে একটা ছোট নৌকা দেখা যাচ্ছে। কত দেওয়া লাগবে আপনাদেরকে? আমরা এখন যাব প্রথমে ওই জাহাজটি দেখার জন্য। ওই জাহাজটি দেখে তারপর নদীতে কিছুক্ষণ ঘুরবো, ঠিক আছে? তো যে চলেন, বিসমিল্লাহ। আমরা ঠিক এই মুহূর্তে আছি একদম মাঝ নদীতে। প্রচুর বাতাস এবং হালকা। এই ইঞ্জিন বন্ধ করলে কেন? ইঞ্জিন তো বন্ধ করে নাই, তো মনে হয় তেল শেষ হয়ে গেছে। আই হাই, বলো কি তেল শেষ হয়ে গেছে? তাইলে আপনার টেনশন করার দরকার নেই। এক্সট্রা তেল আছে, মানে আমরা পেট্রোল পাম্পে ওই পেট্রোল পাম্প কোথায়? ওই যে সামনে। এটা পেট্রোল পাম্প? জি জি জি। আরে বলেন কি, এটা তো আমার কাছে দেখি দাঁড়ান একটু জুম করে। কি বলেন, মজা মারতেছে, এটা তো জাহাজের মতো দেখা যাইতেছে। এই এক্সট্রা তেল কতটুকু আছে ওইটা খুইলে আমরা এই মাঝ নদীতে ডিজেল নিবো। হ্যাঁ, যে এক্সট্রা তেলটুকু আছে ওইটা দিয়ে আমরা জাহাজের কাজ পর্যন্ত যাইতে পারবো। ওরা ওইখান থেকে তেল নিয়ে আবার মনে করেন যে ওইদিকে ঘুরতে যাওয়া যাবে আর কি। যদি আমরা জাহাজের কাছে না যেতে পারি আর তেল না নিতে পারেন, আমি কিন্তু আপনাদেরকে ভাড়া দিব না। আর ওরা বলতেছে ওইটা নাকি ডিজেল পাম্প। চলেন আমরা যাই দেখি ওইখানে ডিজেল দেয় কিনা। আমাদেরকে ইঞ্জিন স্টার্ট করছে। ওদের নাকি যে 5-এর মধ্যে যতটুকু ছিল তেল ছিল, 5 অল্প তেল থাকে, ওই তেল দিয়ে ইঞ্জিন স্টার্ট করছে। এখন ওরা বলতেছে ওইটা ডিজেল পাম্প, ওইখানে গেলে নাকি ডিজেল পাবো। তো ওদের কথা কতটুকু সত্য, চলেন যাই। কিন্তু আমার কাছে মনে হইতেছে ওইটা মালবাহী কোনো জাহাজ। ঠিক আছে বন্ধুরা, যাই। খুবই টেনশনে আছি। দেখেন কত ঢেউ আজকে নদীতে, প্রচুর ঢেউ। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি অনেকটা কাছে চলে এসেছি। দেখা যাক তেল পাই কিনা। ওরা বলতেছে এটা ডিজেল পাম্প, এখানে নাকি ডিজেল পাওয়া যায়। তো মোটামুটি আমরা কাছে চলে এসেছি। আমার মনে হচ্ছে ওরা সঠিক কথা বলছে। কেন সঠিক কথা বলছে মনে হচ্ছে, দেখেন ওইটাতে লেখা আছে ওটি হাজি আমরু মিয়া। এই যে ওটি। এই কাকা, আপনারা কি তেল বিক্রি করেন? তেল বিক্রি করেন না? আমাদের কিছু তেল লাগবে, দেওয়া যাবে? দেওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, আমরা আসতেছি, তেল নিতে আসতেছি। দেখ, আলহামদুলিল্লাহ ওনারা নাকি তেল বিক্রি করে। আমি ভয় পেয়ে গেছিলাম। তো এখন আমরা এই জাহাজে উঠবো, তেলের জাহাজে, আর কিছু তেল নিব। এই মাঝ নদীতে কিভাবে তেলের পাম্প হয় ওইটা আপনাদেরকে একটু বিস্তারিত বোঝানোর চেষ্টা করবো। এখন আমরা তেল নেওয়ার জন্য জাহাজে যাব, আর তেল নিব, দেখবো ওদের তেলের কোয়ালিটি কিরকম আর হচ্ছে রেটটা কেমন, সবগুলো আমরা দেখবো। চলেন আপনারা। কাকা কাকা, আমরা তো বিপদে পড়ে গেছি, তেল তো আমাদের শেষ হয়ে গেছে। আমি তো বিশ্বাসই করছি না যে নদীর মাঝখানে যে আমরা তেল পাবো, এই মাঝ নদীতে যে আমরা তেল পাবো, ওইটা আমি